লাভ নাই তো ভাই, তাও তো কেউ নেয় না বিকেলে। তো 6 ওভার পরে আপনার এত ইজিলি এখানে রান করা ডিফিকাল্ট আর কি। আমরা না, তাকে বাদ দেওয়া হয়নি, তাকে রেস্ট দিছে আর কি একটা ম্যাচ। আমি যতটুকু জানি যে 20 বছরের পাইপলাইন নাকি প্লেয়ার আছে পাইপলাইনের। অন্যায় আমি সেটা বলবো না, ওরা আমাদের চেয়ে বেটার বলেই তো ওরা ন্যাশনাল টিমে আছে। আমরা কিন্তু বাংলাদেশের যেসব প্লেয়ার আছে সব কিন্তু 19-20। আমি মনে হয় 2013 না 12-তে মনে হয় যে একটা 83 করছিলাম মনে হয়। আগে তো কেউ সুযোগ দেয় নাই 3 নম্বরে। না, অবশ্যই ভালো লাগতেছে, কারণ আপনি যেখানেই পারফর্ম করেন না কেন ভালো তো লাগে সবসময়। আর আমি টি-20তে অন্তত বিশেষ করে যে আমি চেষ্টা মানে আমার খুব ভালো লাগে আর কি উপরে ব্যাটিং করতে, কারণ আমার কাছে মনে হয় যে ওই সময়টা একটু রান করা সহজ। কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে পাওয়ার প্লের মধ্যে আপনার 9টা প্লেয়ার ভিতরে থাকে, তো আপনি যদি একটু রিস্ক নেন তাহলে ওই জায়গাটা যতটা ইজি হয় রান করা, বাট আপনি পাওয়ার প্লের পরে কিন্তু এতটা সহজ হয় না। তো আমি সবসময় এনজয় করি আর কি পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে, এবং আজকে চেষ্টা করছি যে পাওয়ার প্লের মধ্যে যতটুকু ম্যাক্সিমাম রান করা যায়, যেহেতু আমার ব্যাটে লাগতেছিল। আর না, তো যেটা বলতেছিলাম আর কি, তা 6 ওভারের পরে আপনার উইকেটটা একটু স্লো ছিল বা বলও পুরাতন হয়ে যায়, তো 6 ওভার পরে আপনার এত ইজিলি এখানে রান করা ডিফিকাল্ট আর কি। আমার কাছে যেটা মনে হয়েছে, তো আমি চেষ্টা করছি আর কি পাওয়ার প্লের মধ্যে নতুন বল থাকতে থাকতে যতটুকু রান ম্যাক্সিমাম রান করা যায়। না ভাই, আমাদের টিমের অবস্থা আমরা পরপর 2-3টা ম্যাচ হারছি, তো আমাদের এই উইনটা খুব দরকার ছিল অ্যাজ এ টিম হিসাবে, এবং টিমের মোমেন্টাম পাওয়ার জন্য এই উইনটা আমাদের খুব দরকার ছিল। ডিসিশনটা আসলে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন নিচ্ছে, কারণ যদি লেফটি আউট হতো তাহলে হয়তো ইরফান শুকুর আগে যেত। তো আমরা এরকম একটা চিন্তা ভাবনা করছিল আর কি, যে মিথুন ভাই যে যদি ডানহাতি আউট হয় আমি যাবো, আর লেফটি আউট হলে ইরফান শুকুর যাবে, কারণ ওদের লেফট আর্ম স্পিনারও ছিল, ডানহাতি অফ স্পিনারও ছিল। তো আমরা চাইনি যে কখনো যে 2টা ডানহাতি ব্যাটসম্যান পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করুক, অথবা 2টা লেফটি ব্যাটসম্যান পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করুক। না, এটা অবশ্য আমার কাছে মনে হয় যে এটা একটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি যে কিছু প্লেয়ার থাকে চ্যাম্পিয়ন প্লেয়ার, যারা ভালো টিমে খেললে ভালো পারফর্ম করে আর কি। আবার কিছু প্লেয়ার আছে যে ভালো প্লেয়ার বাট খারাপ টিমে পড়ে গেছে বা টিম পারফর্ম করতেছে না, তো দেখা যাচ্ছে ওইখানে পারফর্ম করা তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। বাট হাসান মাহমুদের সম্বন্ধে কী বলবো, ওরা তো ইন্টারন্যাশনাল বলার, এবং আমরা সবাই জানি যে ওর অ্যাবিলিটি কীরকম আছে। তো ও যেভাবে বোলিং করতেছে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ভালো বোলিং করতেছে, এবং ও আরও ভালো করবে আর কি। আমরা এখনও আমার কাছে মনে হয় যে ওর যে অ্যাবিলিটি আছে বা ওর যে স্কিল আছে ওই অনুযায়ী ও এখনও মানে আরও ওর কাছে দেওয়ার অনেক কিছু আছে আর কি। আপনি যদি দেখেন এনসিএল একটা জিনিস, আপনি আমাদের টিমে তো সাইফ নাম্বার 3-এ ব্যাটিং করে সবসময়, ন্যাশনাল টিমও করে, তা সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদের প্রায়োরিটিটা সবসময় বেশি থাকে আপনি যদি এই ঘরোয়া লিগে দেখেন আর কি। তা হয়তো বা সে কারণে হয়নি। এতটুকু বলতে পারি যে যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে আমাদের টিমে, কারেন্ট ওয়ার্ল্ড কাপের প্লেয়ার আছে, ওদের প্রায়োরিটিটা সবসময় টিমের মধ্যে বেশি থাকে। ওরা যেখানে খেলতে পছন্দ করে তাদেরকে প্রায়োরিটিটা ওই জায়গাতেই দেওয়া হয় আর কি। না, তাকে বাদ দেওয়া হয়নি, তাকে রেস্ট দিছে আর কি একটা ম্যাচ। তো আমার বিশ্বাস যে ওর যে অ্যাবিলিটি আছে ওইটা আমরা সবাই জানি যে ও কী টাইপের প্লেয়ার। বা টি-20 আমাদের কেবল 3-4টা ম্যাচ দিয়েছে, আপনি 3-4টা ম্যাচ দেখে একটা ব্যাটসম্যানকে আপনি জাজ করতে পারবেন না। টি-20 খেলা যদি এটা 1 ডে হতো বা 4 ডে হতো তাহলে হয়তো বা একটু সময় পাইতো, বা টি-20 খেলা যখন আপনি ফর্মে থাকেন না তখন উইকেটে নামলেই দেখা যাচ্ছে যে 10 বল হয়ে গেছে আপনার স্টেজে। তো এটাই ডিফিকাল্ট, বাট আমার বিশ্বাস যে ও এখান থেকে কামব্যাক করে উঠবে। দেখেন ওভারঅল আপনি যদি চিন্তা করে দেখেন, আমরা প্রিমিয়ার লিগের কথাই বলি, যারা প্রিমিয়ার লিগে টপ অর্ডারে রান করে, ধরেন হাইস্ট রান ধরেন 800-900 রান করে, ওরা কিন্তু এসে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার 6 নম্বরে ব্যাটিং করতেছে। তো আমার কাছে মনে হয় যে আপনারা যখন সিলেকশন করবেন বা যারা করে তাদের হচ্ছে যারা ওপেনার, যারা তারা ওপেনারই আর কি। ওপেনার ব্যাটসম্যান কখনো 6 নম্বরে গিয়ে আপনি হয়তো একদিন সাকসেস হবে অথবা 2 দিন হবে না, সাকসেসের চান্সটা কম থাকে। তো আমার কাছে মনে হয় যে যারা ন্যাশনাল টিমে 6 নম্বরে ব্যাটিং করে বা 7 নম্বরে ব্যাটিং করে, ওদের ঘরোয়া লিগও ধরেন প্রিমিয়ার লিগ বলেন বা আরও ওয়ানডে যেগুলো টুর্নামেন্ট হয়, ওদেরকে ওই 6 নম্বরে ব্যাটিং করা উচিত, কারণ ওইখানকার সিচুয়েশন আর টপ অর্ডারের সিচুয়েশন কিন্তু এক থাকে না। তো যে জিনিসটা আমি ফিল করি, কারণ আপনি যদি 6 নম্বরে ব্যাটিং করেন অনেক সময় রান লাগে 7 করে 8 করে 9 করে, এটা এতটা ইজি না। না, ফিনিশার আছে না, কত ফিনিশার আছে ন্যাশনাল টিমে। আর আমাদের তো যতটুকু জানি যে 20 বছরের পাইপলাইন নাকি প্লেয়ার আছে পাইপলাইনের। অন্যায় আমি সেটা বলবো না, ওরা আমাদের চেয়ে বেটার বলেই তো ওরা ন্যাশনাল টিমে আছে। তো অন্যায় ঠিক না। আপনি যদি দেখেন যে ন্যাশনাল টিমের প্লেয়ার কয়টা প্লেয়ার আছে, আরও তো অনেক জায়গায় অপশন ফাঁকা আছে। তো এই জায়গায় তো আমাদের লোকাল প্লেয়াররা তো খেলতেছি। আপনি যদি দেখেন আমাদের পাওয়ার প্লেয়ার মধ্যে বোলিং করতেছে তাসকিনের সাথে
কি বলে এটাকে, সাইফুদ্দিন বোলিং করতেছে, তারপরে স্পিনার আমি বোলিং করতেছি মাঝে মধ্যে, তাহলে যদি প্রায়োরিটি দেওয়া হইতো তাহলে আমার জায়গায় হয়তো বা সাইফ বোলিং করতো। তো আমার কাছে মনে হয় যে সব কিছুই ঠিক আছে আর কি, ব্যালেন্স আছে। লাভ নাই তো ভাই, তাও তো কেউ নেয় না বিকেলে। সেটাই বলতেছি, মানে বাংলাদেশে এটা খুব রেয়ার যে ক্যারিয়ার লেটার পার্টে এসে যখন খুব একটা কিছু থাকে না তখন ভালো পারফর্ম করে না, তেমন একটা দেখা যায় না, খুব রেয়ার এটা। আপনার ক্ষেত্রে মোটিভেশনটা কি কাজ করে? লেটার পার্ট বলবো না আমি, কারণ আমি আল্লাহর রহমতে যদি সুস্থ থাকি এখনো হয়তো বা 5-6 বছর খেলতে পারবো। তো তো আমি বলবো যে আমি সবসময় ভালো খেলার চেষ্টা করি এবং আল্লাহর রহমতে আমার যেটা জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেইভাবে খেলার চেষ্টা করি এবং উইকেটটা রিড করে বোলিং করার চেষ্টা করি, উইকেটটা রিড করে ব্যাটিং করার চেষ্টা করি। না সমস্যা, আসলে সমস্যা নেই, আমি তো আর কথা বলতে পারবো না টেকনিক্যালি, বাট আমার কাছে মনে হয় যে ওর একটা ফ্লো দরকার। ধরেন যে হয়তো বা ও পাওয়ার প্লের মধ্যে ব্যাটিং করতে নামতেছে, ও যদি আর্লি অন ধরেন যে 5-7 বলের মধ্যে 2-1 বাউন্ডারি পেয়ে যায় তাহলে ওর জন্য খেলাটা মনে হয় ইজি হয়ে যাবে, বাট ও হয়তো বা সেটা পাচ্ছে না। বাট আপনি যখন ফর্মে থাকবেন না তখন অটোমেটিকলি কিছু ভুল ডিসিশনে আপনি আউট হবেন বা কপালে থাকবে না, দেখবেন ভালো বলে আউট হয়ে গেছেন। তো আমার বিশ্বাস যে ও কামব্যাক করবে আর কি এখান থেকে। এটা আমি বলবো যে আমরা কিন্তু বাংলাদেশের যেসব প্লেয়ার আছি সব কিন্তু 19-20, আমি বলবো না যে আপনি 15-20 আর কি, যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা যারা ন্যাশনাল টিমের বাইরে আছে সবাই কিন্তু 19-20। আপনি পুরো ন্যাশনাল টিম বাদ দিয়ে আরেকটা ন্যাশনাল টিম খেলান, রেজাল্ট কিন্তু আমার কাছে মনে হয় যে 19-20 হবে। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে উইকেটটা রিড করা খুব ইম্পর্টেন্ট। আপনি যে সিচুয়েশনেই ব্যাটিং করেন না কেন উইকেটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে এখানে বল টার্ন করলে আমার জন্য রানের কোন দিক থেকে রান করতে আমার সহজ হবে, বল সুইং করলে আমার কী করা দরকার, ড্রাইভ খেলবো কি খেলবো না। তো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। আপনি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনি উইকেটটা যত ভালো বুঝবেন আপনি তত ভালো, মানে তত বেশি সাকসেস হবেন। হয়তোবা তাদের কম্বিনেশন কারণে হয়তোবা সে ম্যাচ পাচ্ছে না, বাট আমার কাছে মনে হয় যে ওর ম্যাচ খেলা উচিত। এখন আপনি যদি দেখেন টিমে তো 11 জন খেলবে আর কি, আপনি এখন হয়তোবা ওর জায়গায় অন্য কেউ খেলতেছে, বাট এটা নিয়ে আমি আসলে কিছু বলার নেই, বাট ও খেলা উচিত আর কি।